এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কথার বৈচিত্র্য থেকে আপনাদের জন্য আরেকটি নতুন নাস্তার রেসিপি নিয়ে এলাম। চালের গুঁড়া দিয়ে একটি ঝাল নাস্তা তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য আমি পানি দিয়ে দিয়েছি এবং হাফ স্পুন লবণ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব চালের গুঁড়া 1 কাপ আর হাফ কাপ, এই যে হাফ কাপ। দিব জিরা গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া হাফ চামচ এবং হলুদের গুঁড়া হাফ চামচ এবং চিলি ফ্লেক্স হাফ চামচ। এখন দিয়ে দিব ধনে পাতা কুচি, দিয়ে আটাটা নেড়ে মাখিয়ে নিব। করার সময় কিছুটা ধনে পাতা দিয়েছিলাম, আর একটু ধনে পাতা দিয়ে দিব, আর সেই সঙ্গে দিয়ে দিব কালো জিরা দিয়ে আরেকটু মুথে নিব। আটা ছিটিয়ে নিব। এখন লেচিগুলো কেটে নিব। লেচি নিয়ে নিয়েছি, লেচিটা বেলে নিব, বেলে ডিজাইন করে নিব। রুটিটা বলা হয়ে গেছে, এখন আমি এগুলো সুন্দর করে কেটে ডিজাইন করব। 2 রকম শেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা ত্রিভুজ আকারে কেটে নিয়েছি, তো আমি বরফি শেপে, এই দেখুন এইভাবে সবগুলো কেটে নিব। নাস্তাগুলো রেডি হয়ে গেছে, আমি এখন এগুলো ভাজতে নিয়ে যাবো। আপনারাও বাড়িতে ট্রাই করুন। কিছুটা চালের গুঁড়া থাকলেই আপনারা এই ঝাল ঝাল পিঠাটা তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, কিংবা বিকালের নাস্তা হিসাবেও এটা খেতে পারেন। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলো দিয়ে দিব। এই নাস্তাটা খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। আপনারা তৈরি করে দেখুন, এই নাস্তাটা খুব খাস্তা এবং রুচিদায়ক। ফুলে কতটা টুইটুম্বুর হয়ে গেছে। আপনারা বাচ্চাদের এই নাস্তাটা তৈরি করে দিবেন, বাচ্চারা খুশি হয়ে খেয়ে নেবে, আর এটা পুষ্টিকরও বটে। সমস্ত নাস্তাগুলো রেডি হয়ে গেছে। ঝাল ঝাল ধনে পাতা দিয়ে এই চালের গুঁড়ার নাস্তাটা আপনারা রেডি করে দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। এবং কতটা খাস্তা এবং মুসমুসে হয়েছে, শব্দটা শুনতে পাচ্ছেন? এই দেখুন। আর আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটাকে দেখবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, আমার সঙ্গে থাকবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সেই প্রত্যাশায়। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।